হুজুর আমায় 3টা কড়ি দিয়ে বললেন, এইগুলো খুব যত্ন সহকারে রাখবে, কোনোভাবেই এগুলো হাতছাড়া করবে না, আর বাকি কি কি কাজ করতে হবে সব বুঝিয়ে দিলেন। কিছু সময় পর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে সবকিছু গুছিয়ে সন্ধ্যার বাসে করে রওনা দিলাম রাকিবের বাসার উদ্দেশ্যে। হঠাৎ মাঝপথে গাড়ি নষ্ট হয়ে গেল। 40 থেকে 45 মিনিট পর ড্রাইভার বললেন গাড়ি ঠিক হবে না। তখন বাজে রাত 8:30। আমরা চিন্তায় পড়ে গেলাম। কেউ কেউ অন্য গাড়ি থামিয়ে উঠে গেল, আমরাও দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি পেলাম না। এমন সময় হুজুর ফোন দিয়ে বললেন, তোমরা এখন কোথায়? আমরা সব খুলে বললাম। তখন হুজুর একটু রেগে গিয়ে বললেন, তোমাদের যেভাবেই হোক রাত 12টার আগেই বাসায় যেতে হবে, তা না হলে রাস্তায় অনেক বড় বিপদ হতে পারে। আমি বললাম, কি হয়েছে হুজুর, একটু খুলে বলুন। তখন হুজুর বললেন, ওই কবিরাজ টের পেয়ে গেছে আমাদের প্ল্যান, আর তাই সে এখন 6 জন পিশাচ জিন চালনা দিচ্ছে তোমার ওপর। কড়িগুলো সরিয়ে নিতে পারে, আর রাত 12টা বাজার পর তোমরা যদি বাইরে থাকো তাহলে তোমাদের বাঁচানো সম্ভব হবে না। আমি হুজুরের কথা শুনে ভীষণ ভয় পেয়ে গেলাম। হুজুর এ কথা বলে ফোন রেখে দিলেন। আমি কড়িগুলো ব্যাগ থেকে বের করে আমার মানি ব্যাগে রেখে দিলাম। রাকিব আর আমি দিশেহারা হয়ে গেলাম গাড়ি খুঁজতে খুঁজতে। একটা সিএনজি পেয়ে গেলাম। বললাম, যত টাকা লাগে দিব, আপনি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দিন। আমরা গাড়িতে উঠলাম। খুবই আতঙ্কে ছিলাম দুজন। তখন হাতে খুবই অল্প সময় হঠাৎ একটা গরম বাতাস আমার শরীরে লাগলো, আর কোনো খেয়াল নেই আমার। বাকি রাকিবের কাছে শোনা। আমি মাথা নিচু করে বসেছিলাম। রাকিব বলল, আলামিন কোনো সমস্যা? তখন আমি মাথা উঠিয়ে রাকিবের গলার তাবিজটা টেনে ছিঁড়ে ফেলি। রাকিব তখন চিৎকার দিয়ে ওঠে এবং বুঝে ফেলে আমার ভিতরে জিনে প্রবেশ করেছে। সিএনজি চালক গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রাকিব বলল, ভাই মনে হয় জিন প্রবেশ করেছে, আপনি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিয়ে যান, আপনার পায়ে ধরি ভাই। রাকিবের কথা শুনে সিএনজি চালক বেশ ভয় পেয়ে গেল। এইদিকে আমি সিএনজি থেকে নেমে পড়তে চাইলাম। রাকিব জোরে টেনে ধরে ভিতরে ঢুকিয়ে রাখলো, আর সিএনজির দরজা ভালো করে লক করে দিল। আমি হুঙ্কার দিয়ে রাকিবের হাত জোরে কামড়ে রক্ত বের করে ফেলি, বলি, ছেড়ে দে আমায়। রাকিব তখন কষ্টে ওর 2 হাত দিয়ে আমাকে শক্ত করে ধরে রাখে। রাকিবের হাত দিয়ে রক্ত পড়ছিল। আমি অনেক জোরে চিৎকার করতে থাকি। তখন রাকিব খুব জোরে আমার গালে থাপ্পড় দেয়। আমি সাথে সাথে চোখ বন্ধ করে নীরব হয়ে যাই। রাকিব ওর পকেট থেকে ফোন বের করে খালাকে ফোন দিয়ে সব কথা খুলে বলে। খালা শুনে খুব ভয় পেয়ে যায় এবং তখনই তাড়াতাড়ি বলে, বাস স্টেশনে আসো। আমরা রূপসা নদী পার হয়ে সেখানে চলে আসছি। রাকিব ফোন রেখে দেয়। আমি চুপচাপ মাথা নিচু করে বসে থাকি। গাড়ি খুবই দ্রুত চলছে, হাতে সময় আছে 50 মিনিটের মতো। হঠাৎ আমি নিজের মাথার নিজেই সিএনজি রডের মধ্যে আঘাত করতে থাকি। তখন রাকিব প্রাণপণ ভাবে আমায় ফেরানোর চেষ্টা করে। আমার মাথা ফেটে যায়, রক্তপাত শুরু হয়। রাকিব বিভিন্ন দোয়া পড়তে থাকে। কিছুক্ষণ পর আমার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। তারপর আমি শান্ত হয়ে বসে থাকি এবং রাকিবকে বলি, আমি আপনার হুজুরের জিন। আমি খুব চেষ্টা করেছি ওই দুষ্টু জিনকে আটকাতে, কিন্তু ওরা বেশ কয়েকজন। আপনি আলামিন ভাইয়ের মানি ব্যাগ দেখেন, ওই কড়িগুলো আছে।